আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আশা করি সবাই ভালো আছেন। আমরা মূলত আজকে অনলাইন ক্লাসের যে বিষয়টি সেই কার্যক্রমটি শুরু করেছি। ইতোমধ্যে আপনারা আমাদের ফেসবুক পেজে দেখেছেন এবং এখন আমি যে টিউটোরিয়ালটি দেখাচ্ছি সেটি হচ্ছে গিয়ে মাইক্রোসফট অফিস 2010 এর টিউটোরিয়াল। মাইক্রোসফট অফিস 2010 কিভাবে আমরা অন করব, আপনারা সবাই মোটামুটি অনেকেই এই ক্লাসটা আগেই করেছেন, তারপরেও আমরা আরেকবার ক্লাসটি রিপিট করছি। নতুনরাও রয়েছে, পুরাতনরাও এই বিষয়টি সম্পর্কে আরেকটু ভালোভাবে ক্লিয়ার জানতে পারবে, শিখতে পারবে, সেই উদ্দেশ্যকে সামনে রেখেই মূলত আমরা এই লেকচারটি আরেকবার করছি এবং আশা করি আপনাদের সকলের উপকারে আসবে। তো যাদের উইন্ডোজ 10 সফটওয়্যার তারা জানেন যে এই সার্চ অপশনে ক্লিক করে ওয়ার্ড লিখলেই আমরা এখানে মাইক্রোসফট অফিস ওয়ার্ড 2010 পেয়ে যাব এবং এটা ক্লিক করে আমরা ওয়ার্ড 2010 অন করতে পারবো। এছাড়া যাদের কিনা উইন্ডোজ 7 তারা এখানে স্টার্ট বাটন পান, এটা আমরা জানি। সেই স্টার্ট বাটনে ক্লিক করে অল প্রোগ্রাম বা অল অ্যাপসে ক্লিক করতে হয় এবং যথারীতি স্ক্রল বার টেনে নিচের দিকে মাইক্রোসফট অফিস অপশনে গিয়ে এবং তারপরে আরও নিচের দিকে গেলে আপনি মাইক্রোসফট অফিস ওয়ার্ড 2010 পেয়ে যাবেন। সেটাই ক্লিক করলেই মাইক্রোসফট অফিস ওয়ার্ড 2010 এটি ওপেন হবে, এটা আমরা জানি। এবং এখন আমরা যেটা শিখব সেটি হচ্ছে মাইক্রোসফট অফিস ওয়ার্ডে কি করে টাইপ করতে হয়। এটাও আপনারা জানেন যে বড় হাতের লেখা, ছোট হাতের লেখা, শিফট ধরে লিখলে বড় হাতের আসে, শিফট ছেড়ে দিয়ে লিখলে ছোট হাতের আসে, স্পেস, এই বিষয়গুলো জেনে আমরা কিছু টাইপ করলাম এবং সেগুলো আমরা টাইপ করার পরে এখন আমরা শিখব কিভাবে লেখাটার বাম পাশ এবং ডান পাশ দুই পাশ সমান করা যায়। আপনি এখানে দেখতে পাচ্ছেন বাম পাশের লাইনগুলো সুন্দর সমান হয়েছে, কিন্তু ডান পাশটা কিন্তু সমান হয়নি। সেক্ষেত্রে আমরা কি করব, লেখাটার মাঝে যে কোনো এক জায়গায় ক্লিক করতে হবে। লেখাটার শেষে অন্য কোনো জায়গায় ক্লিক করলে কিন্তু হবে না। মাঝে বা লেখাটার শুরুতে অথবা লেখাটার একদম লাস্ট পয়েন্টে যে কোনো এক জায়গায় ক্লিক করে এই যে এটার নাম হচ্ছে জাস্টিফাই অপশন, এই অপশনটিতে ক্লিক করার সাথে সাথে আপনি দেখতে পাবেন জাস্টিফাই লেখা চলে এসেছে এবং জাস্টিফাইতে ক্লিক করলে আপনি দেখবেন লেখার দুই পাশ সুন্দর সমান হয়ে গিয়েছে। আর এটা দিলে কিন্তু বাম সাইড সমান হয়, এটা দিলে মিডিল কেন্দ্রিক হয়, এটা দিলে ডান সাইড সমান হয়, কিন্তু এটা দিলেই শুধু জাস্টিফাই হয়। তো আপনি যদি অন্য জায়গায় ক্লিক করে জাস্টিফাই দিতেন তাহলে কিন্তু কখনোই লেখাগুলো সমান হতো না, কারণ আপনি কিন্তু ওই প্যারার মধ্যে নেই, আপনি আছেন অন্য জায়গায়। তাই লেখাটার ভিতরে ক্লিক করে তারপরেই আপনাকে জাস্টিফাই দিতে হবে যাতে দুই পাশ সমান হয়ে যায়। এটা হচ্ছে লেখাটাকে লেখার পরে সুন্দর করে সাজানো। এটা ছাড়া কিন্তু প্রিন্ট দিলে জিনিসটা সুন্দর দেখাবে না। অফিসিয়াল একটা চিঠি বা লেটারের দেখবেন দুই পাশ সুন্দর সমান থাকে, বইয়ের দুই পাশ সমান থাকে, এক পাশ সমান আর এক পাশ সমান নয় এমন কিন্তু থাকে না। সেই কারণে আমাদের এই জাস্টিফাইয়ের মাধ্যমে এটা করতে হবে। এরপর যে আমরা চলে যাই ফাইলের, যেটা আজকে আমাদের মূল ক্লাস। ফাইল রিবন বা ফাইল মেনুতে ক্লিক করলে আপনি যথারীতি এখানে সেভ, সেভ অ্যাজ, ওপেন, ক্লোজ, প্রিন্ট এই অপশনগুলো পেয়ে যাবেন, এক্সিট। তো আমরা আজকে শিখব ফাইল মেনুর কাজ। আগামী ক্লাসে হোম রিবন, ইনসার্ট রিবন এরকম এক একটি অপশনের কাজ শিখব। আজকে আমাদের লেকচার হচ্ছে ফাইল নিয়ে। ফাইলে ক্লিক করে আমরা যথারীতি চলে যাব সেভ অ্যাজ অপশনে, কি অপশনে, সেভ অপশনে। সেভ অপশনে গেলে পরে যথারীতি আমাদের একটি ডায়লগ বক্স আসবে যেখানে আমাকে নামটা সেভ করার জন্য বলবে। তা আমি এই ফাইলটা ইউনিভার্সিটি অফ আইসিএ নামে সেভ করব। আপনি চাইলে আপনার নাম দিয়েও সেভ করতে পারেন। যেই নামে ফাইলটা সেভ করবেন সেই নামটা এখানে টাইপ করতে হবে এবং সেই নামটা লেখা হয়ে গেলে আপনি যথারীতি এই সেভ বাটনে ক্লিক করবেন, তাহলে এই ফাইলটা ওই নামে সেভ হয়ে গিয়েছে। এবার ক্লোজ করতে চাইলে ফাইলেই ক্লোজ অপশন আছে, আমরা এখান থেকেই ক্লোজ করে দিতে পারি। দেখতে পাচ্ছেন আপনারা নিশ্চয়ই, হ্যাঁ ক্লোজ করে দিয়েছি এবং ফাইলটা চলে গিয়েছে। আবার ওপেন করতে চাইলে ফাইলেই ওপেন অপশন আছে, ওপেনে গিয়ে আমি ওই যেই নামে ফাইলটা সেভ করেছি সেটাখানে লিখতেও পারি অথবা নামের উপর ক্লিকও করতে পারি। যদি পাওয়া যায় তাহলে ক্লিক করবেন, না পাওয়া গেলে এখানে লিখবেন, কারণ অনেক ফাইল থাকলে তখন খুঁজে বের করতে সমস্যা হবে। সেই ক্ষেত্রে নামটা লিখে ওপেনে ক্লিক করার সাথে সাথে ফাইলটা ওপেন হয়ে যাবে। এইভাবে আপনি সেভ করতে পারেন, সেভ করা ফাইল ক্লোজ করতে পারেন এবং ক্লোজ করা ফাইল আবার ওপেনও করতে পারেন। একইভাবে আপনার যদি মনে হয় যে না আমি এই নামে ফাইলটাকে সেভ করব না, আমি নামটা চেঞ্জ করতে চাই, সেক্ষেত্রে আপনাকে ফাইলে যেতে হবে, ফাইলের সেভ অ্যাজ অপশন ব্যবহার করতে হবে। সেভ অ্যাজ হচ্ছে সেভ করা ফাইলকে অন্য নামে সেভ করার জন্য ব্যবহৃত হয়। আপনি এখন যতবারই সেভে ক্লিক করেন আপনাকে কিন্তু আর সে নতুন করে নাম লেখার কোনো সুযোগ দিচ্ছে না, ওই নামে এই ফাইলটা সেভ হচ্ছে। আর নতুন নামে সেভ করার জন্য ফাইলের সেভ অ্যাজ ব্যবহার করতে হবে। আপনাকে নতুন করে নাম লেখার সুযোগ দিয়েছে, আমি নতুন নাম লিখলাম, নতুন নাম লিখে মানে আমার নাম লিখলাম, লিখে সেভ দিয়ে দিলাম, তাহলে এই ফাইলটা এখন ইউনিভার্সিটি অফ আইসিএ বাংলাদেশের পরিবর্তে স্বাধীন নামে সেভ হয়ে গিয়েছে।
এখন যদি আমি চাই ইউনিভার্সিটি অফ আইসি এটাকে ডিলিট করে দিতে, ফাইলের ওপেনে চলে যাব, গিয়ে ইউনিভার্সিটি অফ আইসি ফাইলটায় ক্লিক করে কিবোর্ডের ডিলিট বাটন চাপ দেব। কিবোর্ডের ডিলিট বাটন চাপ দিলেই দেখেন ফাইলটা চলে গিয়েছে। এখন আর ইউনিভার্সিটি অফ আইসি বাংলাদেশ নাই, শুধু স্বাধীন ফাইলটাই রয়েছে। ওকে, এইভাবে আমরা ওপেনে গিয়ে ডিলিটের মাধ্যমে পুরাতন ফাইলটা ডিলিট করে দিতে পারি। তো আমরা যথারীতি সেভ, সেভ অ্যাজ, ক্লোজ, ওপেন এই চারটা অপশনের কাজ আমরা অলরেডি শিখে ফেলেছি। এখন আমরা শিখব প্রিন্টের কাজ। তো যথারীতি আমরা ফাইল অপশনে গেলাম এবং প্রিন্ট অপশনে ক্লিক করার মাধ্যমে আমরা এটার প্রিভিউ দেখতে পাচ্ছি। আপনারা দেখতে পাচ্ছেন যে প্রিন্টটা কিভাবে আসবে সেটার প্রিভিউ এখানে শো করছে। আমরা দেখতে পাচ্ছি কতগুলো লেখা রয়েছে, কতখানি জায়গা ফাঁকা রয়েছে, পুরো পেজটাকে এখানে শো করছে। এখন জাস্ট প্রিন্ট অপশনে ক্লিক করলেই এটা প্রিন্ট হয়ে যাবে। আপনি কয়টা কপি চাচ্ছেন সেটা এখান থেকে দিয়ে দিতে পারেন, 1টা 2টা 3টা 4টা কপি, মানে একই জিনিস 4টা কপি প্রিন্ট হবে এবং প্রিন্ট অপশনে ক্লিক করলে এটা প্রিন্ট বের হয়ে যাবে। এছাড়া এখান থেকে আপনি চাইলে প্রিন্টার ফাংশন চেঞ্জও করে দিতে পারেন, ফ্যাক্সের মাধ্যমে ফ্যাক্সও পাঠাইতে পারেন। যেই মাধ্যমে আপনি প্রিন্ট করতে চান সেটা এখান থেকে দিতে পারবেন। এখানে লেটার দেওয়া আছে, আমরা এখান থেকে A4 দিয়ে দেবো, কারণ আমরা জানি যে আমাদের অফসেট পেজটা হচ্ছে A4 সাইজের। এই জন্য এখানে A4 দিয়ে দিলে সেটা আমাদের অফসেট পেজ A4 সাইজে প্রিন্ট হবে। তাহলে প্রিন্ট প্রিভিউ ফাইলের প্রিন্ট অপশনে ক্লিক করলেই আমরা এই অপশনটা পেয়ে যাব, যেখানে প্রিভিউ দেখতে পাবো, কয় কপি প্রিন্ট করতে চাই সেটা এখান থেকে সেট করতে পারবো। উপরেরটায় ক্লিক করলে সংখ্যার পরিমাণ বাড়ে এবং নিচেরটায় ক্লিক করলে পরিমাণ কমে, এবং এখান থেকে আমরা পেজের সাইজ দিয়ে দিতে পারবো এবং প্রিন্ট অপশনে ক্লিক করার সাথে সাথে আমরা এই ফাইলটাকে প্রিন্ট করতে পারবো। এখানে প্রিন্টার পাচ্ছে না তাই এই অপশনটা এসেছে, আমরা ক্যান্সেল করে দিই। প্রিন্টার ফাইলে কিন্তু আর এই অপশনটা আসবে না, সরাসরি প্রিন্টার দিয়ে প্রিন্ট হয়ে যাবে। তাহলে আজকে আমরা শিখলাম কি করে সেভ করা যায়, কি করে ক্লোজ করা যায়, ওপেন করা যায়, সেভ অ্যাজ করা যায়, প্রিন্ট করা যায়। এবং আমি এটা ক্লোজ করে দিচ্ছি। এখন আমি চাচ্ছি এটাকে আর রাখবো না, ক্লোজ করে দিলাম, ও আমার সামনে থেকে চলে গেল। চাচ্ছে সেভ করবো কিনা, ইয়েস সেভ করে দেই। এখন আমি নতুন লেখার জন্য নতুন একটা পেজ নেব, সেটাও ফাইল থেকে। ফাইলে গিয়ে নিউতে ক্লিক করলে আমাকে এখানে সাদা একটা পেজ দেখাবে। ক্রিয়েট অপশনে ক্লিক করলেই আমরা সেই পেজটা পেয়ে যাব। এই যে সেই পেজটা এখানে চলে এসেছে। এখানে আমরা নতুন করে আবার লিখতে পারবো এবং সেভ, ক্লোজ, ওপেন, প্রিন্ট, প্রিন্ট প্রিভিউ এগুলো সব আবার ফাইল থেকে করতে পারবো। এই ছিল আজকের লেকচার, যে কি করে লিখতে হয়, সেভ করতে হয়, ক্লোজ করতে হয়, ওপেন করতে হয়, সেভ অ্যাজ করতে হয়, প্রিন্ট করা, নিউর মাধ্যমে নতুন পেজ আনা এবং এক্সিট ব্যবহার করে আমরা এই প্রোগ্রাম থেকে বের হয়ে যেতে পারি। যদিও আমরা এই প্রোগ্রাম থেকে একেবারে ডান পাশের উপরের ক্রস চিহ্নে ক্লিক করেও বের হয়ে যেতে পারি, একইভাবে ফাইলের এক্সিট ব্যবহার করেও আমরা এই প্রোগ্রাম থেকে বের হয়ে যেতে পারি। তো আশা করি আজকের ক্লাসটা আপনারা সবাই বোঝার চেষ্টা করেছেন বা বুঝেছেন। বাসায় প্র্যাকটিস করার চেষ্টা করেন এবং যথাযথভাবে প্র্যাকটিস